ওমর পরিবহন, যাদের নামটি শুনলেই সর্বপ্রথমে মাথায় আসবে ভিন্নতার পরিচয় এবং তাদের বাসগুলো নতুন ধরনের ডিজাইন ও নতুন আঙ্গিকে তৈরি করার ফলে তারা সুখ্যাতি অর্জন করতে পেরেছে পুরো বাংলাদেশ ব্যাপী, যার ধারাবাহিকতায় তারা আবারও ভিন্ন ডিজাইনের ও নতুন আঙ্গিকে বাস নির্মাণ করে এই বাসটি পুরো দেশব্যাপী যথেষ্ট আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যদি আমরা বাসের ফ্রন্টের দিকে খেয়াল করি তবে দেখতে পাবেন এই বাসে অনেকটাই অ্যাগ্রেসিভ একটা লুক অ্যাপ্লাই করা হয়েছে, যা বাসের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে বলে আমি মনে করি। এই বাসটি প্রতিদিন পরিচালিত হয়ে আসছে পাবনা থেকে সিরাজগঞ্জ শহর পর্যন্ত এবং সিরাজগঞ্জ শহর থেকে পাবনা পর্যন্ত। তাদের বাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের বাসের পেছনের ব্যাকলাইটগুলো, এবং তাদের ব্যাকলাইটগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো লাগে এবং আমি মনে করি এটি সাধারণত বাসে পরিলক্ষিত হয় না। যদি আমরা ব্যাকলাইটের মাঝের দিকে খেয়াল করি তাহলে দেখবেন এখানে একটি ইন্ডিকেটর লাইটের অপশন রয়েছে, যার মাধ্যমে ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। এছাড়াও তাদের বাসের পেছনে লেখা হয়েছে হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড, ইট কামস ফ্রম ইয়োর ওন অ্যাকশনস, অর্থাৎ এই বাসের মাধ্যমে মালিক তার সন্তুষ্টি কিংবা শখ খুঁজে পান। এই বাসটি অত্যন্ত স্পেশাল বলে আমি মনে করি। এবং যদি আমরা বর্তমানে লুকিং গ্লাসের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবেন লুকিং গ্লাসগুলো ভিন্নধর্মী হিসেবে নির্মাণ করা হয়েছে এবং সাধারণত নন এসি কোচগুলোতে এই ধরনের লুকিং গ্লাস পরিলক্ষিত হয় না। এই বাসের সর্বোচ্চ চমৎকার বিষয় হলো এই বাসটি টাটা চ্যাসিসের উপর নির্মিত এবং টাটা চ্যাসিসের উপর সাধারণত এই ধরনের বাস পরিলক্ষিত হয় না, যার পরিচয় দিয়েছে ওমর পরিবহন। সত্যি তারা যেন প্রশংসার অবশ্যই দাবিদার। এবার চলুন দেখে আসা যাক বাসটির ইন্টেরিয়র। বাসটিতে 2:2 ফরমেশনের সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে এবং অ্যাপ্লাই করা হয়েছে একটি স্মার্ট ড্যাশবোর্ড, এবং এখানে যদি আপনারা খেয়াল করেন একটি মনিটর সহ সুইচগুলোও অত্যন্ত স্মার্টলি নির্মাণ করা হয়েছে। যদি আমরা বাসটির ইন্টেরিয়র ডেকোরেশনের কথা লক্ষ্য করি তবে দেখতে পাবেন একটি সুন্দর রিডিং লাইট ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে ব্যবহার করা হয়েছে চেইন লাইটস, যা বাসের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে বলে আমি মনে করি। এছাড়াও এই বাসের আরও একটি চমৎকার বিষয় হলো বাসের মাঝখানে দরজা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন বাসের এখানে সিঁড়ির অংশের মতো ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি দরজার ব্যবহার করা হয়েছে, যা বাসের ভিন্নতাকে প্রকাশ করে বলে আমি মনে করি। যদি আমরা বাসের ফ্রন্টে খেয়াল করি তাহলে ফ্রন্ট ভিউ অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করেছে তারা, এবং সামনে রয়েছে একটি ডিজিটাল ঘড়ি। এই ছিল পাবনার অন্যতম সুন্দর বাস ওমর পরিবহনের
কমপ্লিট একটি রিভিউ। আশা করি আপনাদের রিভিউটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সাথে ছিলাম মুহাম্মদ আব্দুল্লাহ মুস্তাকিম।